রাজধানীর দিয়াবাড়ির পর এবার উত্তরায় জাপানি মিয়াওয়াকি পদ্ধতির দ্বিতীয় বনায়ন কার্যক্রম শুরু করল রাজুক। শক্তি ফাউন্ডেশনের সহায়তায় শুরু হওয়া এই প্রকল্পে রয়েছে 93 প্রজাতির বেশি গাছ। প্রকল্প সফল হলে এ কার্যক্রম ছড়িয়ে দেয়া হবে পুরো নগরে, জানান উদ্যোক্তারা। বিস্তারিত মারুফা কামালের রিপোর্টে। দ্রুত নগরায়নের দৌড়ে দিন দিন ঢাকা হারাচ্ছে তার প্রাকৃতিক ভারসাম্য। কমছে গাছ, বাড়ছে তাপমাত্রা, বায়ুদূষণ ও পরিবেশগত ঝুঁকি। এর প্রভাব পড়ছে জীববৈচিত্র্যেও। বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ এই নগরী এখন জলবায়ু পরিবর্তনের প্রভাবও টের পাচ্ছে প্রতিদিন। এই বাস্তবতায় নগরকে আবারও সবুজের ছায়ায় ফিরিয়ে আনতে নেওয়া হয়েছে নতুন এক উদ্যোগ। রাজুক এবং শক্তি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে উত্তরার পরিত্যক্ত ও অব্যবহৃত জায়গায় গড়ে তোলা হচ্ছে জাপানি মিয়াওয়াকি পদ্ধতির কৃত্রিম বনায়ন। এই পদ্ধতিতে রোপিত গাছ স্বাভাবিক বনের তুলনায় 10 গুণ দ্রুত বৃদ্ধি পায়। এখানে ঔষধি গাছ আছে, ফলজ গাছ আছে। আইডিয়া হচ্ছে গিয়ে আমরা এটা ইনশাল্লাহ সাকসেসফুল হলে এইটাকে আমরা সারা ঢাকায় ছড়াই দিব। আমি এই উদ্যোগের সাধুবাদ জানাই এবং এর সফলতা কামনা করি। সিটি এয়ার কোয়ালিটি বা এই যে টেম্পারেচার বেড়ে যাচ্ছে, এটা আমরা সবাই ফিল করছি। উত্তরা 17 নম্বর সেক্টরে 2285 বর্গমিটার জায়গা জুড়ে এই বন গড়ে তোলা হচ্ছে। কার্যক্রমের উদ্বোধনী আয়োজনে রাজুক চেয়ারম্যান প্রকৃতি রক্ষা করে দেশকে বাসযোগ্য করে গড়ে তোলার কাজে যুক্ত হতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। আমাদের কাজটা হলো জাতি হিসাবে এই দেশটাকে, এই জিনিসগুলোকে সংরক্ষণ করা এবং দেশটাকে একটা বাসযোগ্য দেশে পরিণত করা। রাজুক ছোট আকারে এই দায়িত্বটাই পালন করতেছে, একটা বাসযোগ্য ঢাকা। শুধু গাছ লাগানোই নয়, এর পরিচর্যা ও পরিবেশ রক্ষায় সবার সচেতনতা জরুরি বলেন বক্তারা। এর আগে এবছর মে মাসে উত্তরার দিয়াবাড়িতে প্রথম মিয়াওয়াকি পদ্ধতির বনায়ন কার্যক্রম শুরু হয়। সবুজকে ফিরিয়ে আনতে এমন বনায়ন সারা শহরে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা সংশ্লিষ্টদের। মারুফা কামাল, মাছরাঙা সংবাদ, ঢাকা।